রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই ভাইরাল। এই ধরনের ফটোগুলোর ভিডিও কিন্তু টিকটকেও বর্তমানে খুব জনপ্রিয় কিংবা ভাইরাল হচ্ছে। চাইলে আপনি আপনার নাম দিয়েও এই ফটোগুলো এডিট করতে পারবেন। সো চলুন দেখে আসি কিভাবে এই ফটোগুলো এডিট করতে হয়। প্রথমেই আপনারা গুগলে এসে আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করতে হবে। সো এটা লিখে সার্চ করে একটা ফন্ট আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যদি আপনারা এটা সার্চ করতে না চান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে প্রবেশ করে এখানে চলে আসবেন, অর্থাৎ এই লিঙ্কে চলে আসবেন। লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ডিসক্রিপশনে না পেলেও আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন। সো এটা এখান থেকে ডাউনলোডে প্রেস করে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে ডাউনলোড করে সম্পূর্ণ প্রসেসটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি পূর্বে ডাউনলোড করে রাখছি, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আবারও ডাউনলোড করছি। ফাইলটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোড লোকেশনে যাচ্ছি, অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাচ্ছি। আমি ডাউনলোড ফোল্ডারে আসার পর নিচের দিকে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন সেই ফন্টটা দেখা যাচ্ছে। জিপ ফাইল হিসাবে আমাকে এটাকে এক্সট্রাক্টেড করতে হবে, অর্থাৎ এটাকে বাহির করতে হবে। সো এখান থেকে আমি প্রেস করে এখানে প্রেস করলাম। সেখানে প্রেস করার মতো এটা কিন্তু এক্সট্রাক্টেড হয়ে গেলো। তো আমি উপর দিকে দেখতেই পাচ্ছেন সেই ফাইলটা দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন সেই ফাইলটা এখানের মধ্যে। এটা আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখন আমি ব্যাক করে বাহির হয়ে যাব। ঠিক আছে, এই যে ফাইলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফন্ট। ঠিক আছে, এই ফন্টটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে PixelLab থেকে। সো আমাকে এখন PixelLab-এ চলে যেতে হবে। আমরা এখান থেকে PixelLab-এ চলে আসলাম। PixelLab-এ আসার পর আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার জন্য এই জায়গায় প্রেস করলাম। এখান থেকে প্রেস করার পর এখানে ফন্ট গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করে নিচ্ছি। সো ফন্ট গ্যালারি থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচারে প্রেস করলাম। জাস্ট আমরা এই ধরনের একটা পিকচার ডাউনলোড করে গুগল থেকে রেখেছি। সো এখান থেকে আমরা সেটাকে এখানে বসিয়ে দেবো। সো এই যে লেখাটা, এই লেখাটার উপরে আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন, আপনার নামও লিখতে পারেন। আমি এখানে ফর এক্সাম্পল স্বরূপ আমার নাম লিখতেছি হলিউড 360 ডিগ্রি, অর্থাৎ চ্যানেলের নামটা এখানে লিখলাম। সো এখানে লেখার পর আমি এটাকে ফন্টটাকে অ্যাড করব। এখন ফন্ট অ্যাড করার জন্য এ থেকে স্প্লেস করে এখানে ফন্টে প্রেস করতে হবে। ফন্টে প্রেস করার পর মাই ফন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারে প্রেস করবেন। ফোল্ডারে প্রেস করে যে ফোল্ডারে আপনার ফন্টটা আছে, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমার ফন্টটা রয়েছে, সেই ফন্টটুকু আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে এই যে ফন্টটার ভিতরে কিন্তু এই ফাইলটা আছে, ফাইলটা সিলেক্ট করে এখানে অ্যাডে প্রেস করলেই কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। ব্যাক করে বাহির হলাম। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন ফন্টটা অ্যাড হয়ে গেল। সো আমি এই ফন্টের মধ্যে যদি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে এই ফন্টটা অ্যাড হয়ে গেছে বা ফন্টটা লেগে গেল। সো এখন আমি এই ফন্টটাকে যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে ব্যবহার করতে পারি। সো এখন দেখতে পাচ্ছেন আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করছি, কোথায় কীভাবে বসালে হবে না হবে সেটা দেখতেছি। সো এটা এখানে বসালে আমি মনে করছি যে পারফেক্ট হবে, তাই আমি এখানে এটাকে বসিয়ে দিলাম। আবারও আমি আরেকটি ট্যাব নিলাম। আরেকটি ট্যাবে আমি লিখবো বা অন্য কিছু লিখবো। এখানে আমি বাংলাদেশ লিখবো না, টেক আনলিমিটেড লিখি। তো সো যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে টেক আনলিমিটেড হলিউড 360 ডিগ্রি, তাই আমি টেক আনলিমিটেড লিখলাম এখানের মধ্যে। সো এখানে লেখার পর আবার কালারটা চেঞ্জ করতে হচ্ছে। কালারটা হচ্ছে হোয়াইট, আমি হোয়াইট দিয়ে দিলাম। তো তারপর আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। সো আমি এখানে হোয়াইট দিলাম। তারপর এখান থেকে ফন্টটাকে আমি আবারও অ্যাড করে দিলাম। তারপর এটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। যেভাবে আপনার ইচ্ছা ঠিক সেভাবে আপনি বসিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে সেভে প্রেস করে আলট্রাতে রেখে সেভ করে দেবেন। সো এখান থেকে সেভ করে নিতে পারেন। আলট্রাতে রাখলাম। সো এখান থেকে সেভ করে নিলাম। এভাবে কিন্তু আপনি সেভ করে নিতে পারেন। ঠিক এভাবেই কিন্তু আপনি এই ফটোগুলোকে এডিট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা চাইলে আপনার নাম দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি কিন্তু লিখতে পারবেন। যে কোনো কিছু লিখে আপনি কিন্তু চাইলেই ফটোগুলো এডিট করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।